আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আস্তাগফিরুল্লাহ পড়লে বা ইস্তেগফারের আমল করলে অসংখ্য অগণিত উপকারিতা ও ফজিলত রয়েছে। এই ভিডিওতে পবিত্র কুরআন এবং হাদিসের আলোকে ইস্তেগফারের অসংখ্য উপকারিতা এবং পুরস্কার থেকে 15টি উপকারিতা ও পুরস্কার সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। ইস্তেগফার অর্থ আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা, অনুতপ্ত হওয়া। ইস্তেগফার কখনো তাওবার অর্থে হতে পারে, আবার কখনো শুধুমাত্র প্রার্থনার শব্দগুলো উচ্চারণ করাকেও ইস্তেগফার বলা হয়। যেমন আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা গফিরলি। ইস্তেগফার মানুষের পরকালকে যেমন সমৃদ্ধ করে, তেমনি দুনিয়ার জীবনকেও সুন্দর করে। ক্ষমা প্রার্থনা কেবল পাপ থেকে মুক্তি নয়, ক্ষমা প্রার্থনা মানব জীবনের যাবতীয় সমস্যা ও বিপদাপদ থেকে মুক্তির অন্যতম হাতিয়ার। সুতরাং আমাদের সকলকে বেশি বেশি পরিমাণে ইস্তেগফার করা উচিত। দর্শক, মানুষ যদি খাঁটি দিলে বেশি বেশি পরিমাণে আস্তাগফিরুল্লাহ বা ইস্তেগফারের আমল করে, তাহলে আল্লাহ তাআলা বান্দাকে অসংখ্য উপকার এবং পুরস্কার দান করবেন। আসুন আমরা জেনে নেই আল্লাহ তাআলা ইস্তেগফারের মাধ্যমে আমাদেরকে কি কি নিয়ামত এবং পুরস্কার দান করবেন। মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনের সূরা নূহের 10 থেকে 12 নম্বর আয়াতে ইস্তেগফারের 6টি পুরস্কারের ঘোষণা করেছেন। সেগুলো হচ্ছে: 1 নম্বর, ইস্তেগফারের মাধ্যমে সব গুনাহ ক্ষমা করে দিবেন। মানুষের পাপের কারণে যেসব আযাব ও গজব অবধারিত হয়ে গিয়েছিল তা আল্লাহ তাআলা দূর করে দিবেন। 2 নম্বর, রহমতের প্রবল বৃষ্টি বর্ষণ করবেন। ইস্তেগফারের কারণে রহমতের প্রবল বৃষ্টি বর্ষণের অনেক ঘটনা বর্ণিত হয়েছে, আর আমরা সবাই জানি রহমতের বৃষ্টির প্রয়োজনীয়তা কত বেশি। 3 নম্বর, ধন সম্পদের মাধ্যমে সাহায্য করবেন। অভাব অনটন মানুষের নিত্যদিনের সঙ্গী। অন্যদিকে মানুষ অর্থনৈতিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে, অনেকের আয়ের উৎস প্রায় বন্ধ। অপরদিকে দৈনন্দিন চাহিদা মেটাতে অর্থ সম্পদ ব্যয় হচ্ছে, যার ফলে অভাবের আশঙ্কা প্রবল হয়ে উঠেছে। এমত অবস্থায় যদি আমরা ইস্তেগফার করতে শুরু করি, তাহলে আল্লাহ তাআলার রহমতে এই আশঙ্কা কমে যাবে। 4 নম্বর, সুসন্তানের মাধ্যমে সাহায্য করবেন। দর্শক, বিয়ের পর সন্তান লাভের জন্য মানুষ অনেক চেষ্টা করে। কেউ যায় মাজারে, কেউ বা পড়ে ভণ্ডের খপ্পরে, কেউ ঈমান হারায়, আবার কেউ অর্থ খুয়ায়, কিন্তু সন্তান পায় না। অথচ আল্লাহ তাআলা ইস্তেগফারের মাধ্যমে এমন সুসন্তানের প্রতিশ্রুতি দিচ্ছেন যারা মা বাবার উপকারে আসবে, তাদের সাহায্য সহযোগিতা করবে। 5 নম্বর, বাগ বাগিচা দান করবেন। দর্শক, বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করলে আল্লাহ তাআলা বাগ বাগিচা, ফল ফলাদি, শাক সবজি, তরিতরকারি এবং ফসলাদিতে অনেক প্রাচুর্য দান করবেন। ফলে খাদ্যের কোনো অভাব হবে না। ইস্তেগফারের 6 নম্বর পুরস্কার হলো নদী নালা প্রবাহিত করবেন। দর্শক, বর্তমানে নদী নালার বহমানতা একেবারেই কমে গেছে। বহু নদী শুকিয়ে খেলার মাঠে পরিণত হয়েছে। সাধারণ জেলেরা দূর দূরান্ত ঘুরে বহু কষ্ট করে মাছ ধরলেও গ্রামের ছেলেদের জন্য মাছ ধরা এখন স্বপ্নে পরিণত হয়েছে। তাই ইস্তেগফার করতে থাকলে আমাদের পানি এবং মাছ কোনোটারই সংকট থাকবে না। পবিত্র কুরআনের সূরা হুদের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইস্তেগফারের আরও 2টি পুরস্কারের ঘোষণা দিয়েছেন। সুতরাং ইস্তেগফারের 7 নম্বর পুরস্কার হলো সুখময় জীবন দান করবেন। বর্তমানে বহু তরুণ তরুণী এবং বহু দম্পতি অশান্তির আগুনে জ্বলছে, সুখের সন্ধানে হন্য হয়ে ঘুরেও ব্যর্থ হচ্ছে। অথচ কুরআন সুখময় জীবনের পথ নির্দেশনা দিচ্ছে।
ইস্তেগফারের 8 নম্বর পুরস্কার হলো সম্মানিতদের সম্মান বৃদ্ধি করবেন। বর্তমানে অনেক জ্ঞানী গুণী শিক্ষিত এবং সম্মানিত লোক আছেন যারা সমাজে কাঙ্ক্ষিত মর্যাদা পান না, তারও কারণ হচ্ছে এই ইস্তেগফার। সুতরাং বেশি বেশি পরিমাণে ইস্তেগফার করলে আল্লাহ তাআলা সম্মান বৃদ্ধি করে দিবেন। দর্শক, ইস্তেগফারের আরও একটি পুরস্কারের ঘোষণা দিয়েছেন মহান আল্লাহ তাআলা সূরা হুদের 52 নম্বর আয়াতে। সুতরাং ইস্তেগফারের 9 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা শক্তি বৃদ্ধি করে দিবেন। বর্তমানে আমরা সর্বক্ষেত্রে দুর্বল। আমরা যদি বেশি বেশি পরিমাণে ইস্তেগফার করি তাহলে আল্লাহ তাআলা আমাদের শারীরিক শক্তি, সামাজিক শক্তি, অর্থনৈতিক শক্তি, সামরিক শক্তি এবং রাষ্ট্রীয় শক্তির সঙ্গে গায়েবী শক্তি যুক্ত করে দিবেন। দর্শক, সূরা আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইস্তেগফারের আরও একটি পুরস্কারের ঘোষণা করেছেন। সুতরাং ইস্তেগফারের 10 নম্বর পুরস্কার হলো আযাব গজব দিবেন না। আমরা যদি বেশি বেশি পরিমাণে ইস্তেগফার করতে থাকি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে আযাব গজব দিবেন না, আমাদের থেকে আযাব গজব দূর করে দিবেন। 11 নম্বর, ইস্তেগফারের মাধ্যমে সকল বিপদ আপদ দূর হয়ে যাবে। 12 নম্বর, সকল দুশ্চিন্তা পেরেশানি দূর হয়ে যাবে। 13 নম্বর, অকল্পনীয়ভাবে আল্লাহ তাআলা গায়েবী রিজিক দান করবেন। এই 3টি ফজিলতের কথা আবু দাউদ শরীফের একটি হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, কোনো ব্যক্তি যদি নিয়মিত ইস্তেগফার করে তাহলে আল্লাহ তাআলা তার সকল বিপদ আপদ দূর করে দিবেন, তার সব দুশ্চিন্তা পেরেশানি মিটিয়ে দিবেন এবং তাকে এমন উৎস থেকে গায়েবীভাবে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। সুনান আবু দাউদ হাদিস নম্বর 1518। সুতরাং প্রিয় দর্শক, যারা খুবই দুশ্চিন্তা পেরেশানিতে আছেন, অভাব অনটনে আছেন, বিপদ মুসিবতে আছেন, তারা বেশি বেশি পরিমাণে ইস্তেগফার করলে আল্লাহ তাআলা এই সকল সমস্যার সমাধান করে দিবেন। ইস্তেগফারের 14 নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলা আমলকারীর প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। আর আল্লাহ তাআলা যখন কোনো বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যায় তখন সেই বান্দার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়, জান্নাত অবধারিত হয়ে যায়। সুবহানাল্লাহ। 15 নম্বর পুরস্কার হচ্ছে বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমলের মাধ্যমে মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবেন। আর মুস্তাজাবুদ দাওয়া হচ্ছে এমন ব্যক্তি যিনি যখনই দোয়া করেন আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন এবং মৃত্যুর পর তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।